নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 9:40। ভেবেছিলাম আজকে ভিডিও করব না, তারপর আবার ভাবলাম যে না, ছোট করে একটা ভিডিও করি, যেহেতু মেকআপ ক্লাসের আর লাস্ট কদিনই আছে। সেজন্য ভাবছি স্মৃতি হিসেবে কিছু আমার মেমোরিতে থাকুক। সেজন্যই আজকে সকালবেলা 6:30 ঘুম থেকে উঠেছি। তার অনেক আগে থেকে ঘুম ভাঙছিল, উঠেছি 6:30টায়, উঠে রান্নাবান্না করেছি আজকে সকালের রান্নাবান্না। এখন অলরেডি আমি রেডি হয়ে গেছি, বেরোবো একটু পরে। 9টার সময় আমরা টার্গেট নিই বেরোনোর, কিন্তু আজকে অনেক বেশি দেরি হয়ে গেছে। জানি না কি হবে কি হবে না। তো দেখাই আজকে সকালে আমি কী কী রান্না করেছি। আজকে যেহেতু খুব বেশি বাজার নেই আমাদের ঘরে, ডিমের ঝোল করেছি, বাবার জন্য করেছি হচ্ছে যে লাউ দিয়ে একটা তরকারি মতো। আমাদের ঘরে তেমন কোনো মাছ নেই, মা বলেছিল আজকে বাজারে যাবে মাছ কিনতে, কিন্তু আজকে যদি মায়ের সঙ্গে যাই তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে, যার জন্য আজকে আমি মাকে বলেছি যেও না। কিন্তু কালকে মা যেতে চায় না, কারণ বাজারে প্রচণ্ড ভিড় হয়ে যায়, মা কিছু কেনাকাটা করতে পারে, যার জন্য মা হচ্ছে আজকেই যেতে চাইছিল। কিন্তু আজকে আমার পসিবল হবে না, আমি জানি না, হয়তো কালকেও পসিবল হবে না। কালকে শুক্রবার, কালকেও আমাদের ক্লাস আছে, যেহেতু সামনে পরীক্ষা, সেজন্য এখন আর কি ওনারা মিস করবে না, তাড়াতাড়ি করে আর কি পরীক্ষা সরি, সেজন্য আর কি ক্লাসে মিস দিতে চায় না। ওনারাও বলে যে ক্লাসে থাকলে কিছু না কিছু শেখা যায়। তো আর করেছিলাম এখানে বরবটি বাটা। সকালবেলা কোনো কিছু তো খেতে ইচ্ছা করে না, বরবটি মানে কোনো ভর্তা ভর্তি হলে সেটা খেতে ভালোই লাগে। তো আমি আজকে শাড়ি নিয়ে নিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের শাড়ি ড্রাপিং ক্লাস হবে, তো সেই জন্য এখানে আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি। এই শাড়িটা আমাকে আমার বৌদি দিয়েছিল যখন মিস্টার দাস এসেছিল কলকাতা থেকে। তখন মিস্টার দাসকে একটা শার্ট আর প্যান্ট দিয়েছিল, ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন। আর আমাকে এই শাড়িটা দিয়েছিল, আমি এই শাড়িটা কোনোদিনও পরিনি। আমার মামা তো বোন এসেছিলো ওই যে বাসন্তী পুজোর সময়, ওকে দিয়েছিলাম, ও এটা পরেছে। আর এটার এই ব্লাউজ পিসটা আমি বানিয়েছিলাম, তো এই ব্লাউজ পিসটাও নিয়ে নিয়েছি। ভাবছি এটাই যদি আমার ওপর যদি পরায় তাহলে আমি পরতে পারি, নাও পারি। আর এখানে যে আমার যেহেতু পেটিকোট নেই এখন, এই কালারের পেটিকোট এখানে নেই, কলকাতায় আছে, যার জন্য আমি হচ্ছে এই ব্রাইট কালারের ব্লাউজটা নিয়েছি। আর এই যে ব্লাউজটাও নিয়েছি, পেটিকোটটাও নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলো ব্যাগে নিয়ে বেরোবো। তো সব কিছু তো গুছিয়ে নিয়েছি, এখন জাস্ট একটু টিপ পরবো, লিপস্টিক পরবো, এমনিই চলে যাব। প্রতিদিনই ভাবি একটু না একটু করে সাজুগুজু করে যাব, কিন্তু সময় আর হয়ে ওঠে না, যার কারণে একদিনও সেজে যাওয়া হয় না। তো এখন যাই ঝটপট করে, বাকি রেডিটুকু হয়ে তাড়াতাড়ি বেরোই, দেখি কটার মধ্যে পৌঁছতে পারি, সেটা আপনাদের সাথে সব কিছুই হচ্ছে শেয়ার করব। তো চলুন আমার সাথে আজকে আমার মেকআপ ক্লাসে। 9:53 সময় এখন, আমি আর বোনা বেরোচ্ছি আজকে। এখন হোয়াটসঅ্যাপ চেক করে দেখি যে ওনারা বলেছে আজকে আর শাড়ি দেখাবে না, হেয়ার স্পা শেখাবে। তো এখন যাই হেয়ার স্পাই শিখি, আর কিভাবে করে সেটাও আপনাদেরকে শেখাবো। যদি পুরোপুরো সম্পূর্ণটা পসিবল হয় তো শেখাবো, আদারওয়াইজ একটু একটু করে মানে শুধু আপনাদের দেখিয়ে দেবো। আজকে রাস্তায় জ্যাম ছিল প্রচুর, মানে যেখানে জ্যাম হওয়ার কথা না সেখানেও হয়েছিল। তারপরে দেখলাম যে কলেজের স্টুডেন্টদের আজকে নাকি ফেয়ারওয়েল ছিল এই যে এই কলেজের, সেই জন্যই ওরা রাস্তায় আজকে আর কি একটু আনন্দ করছে, আর সেই জন্যই রাস্তায় এত জ্যাম হয়ে গেছিলো। 50 বাজে এখন, এই যে এলাম উপরে উঠছি, উপরে উঠতে এত কষ্ট লাগে, রাস্তায় এত জ্যাম ছিল, হ্যাঁ বল, সব জায়গাতে জ্যাম ছিল, বিরক্তিকর একটা রাস্তা, কেউ এখানে আসছে। এখন যাই। আজকে আমাদের শাড়ি ড্রেপিং দেখানোর কথা ছিল, কিন্তু এসে দেখি এখানে পেডিকিউর, মেনিকিউর আর হচ্ছে হেয়ার স্পা দেখানো হয়েছে, যা আমাদের মাথার উপর দিয়ে গেছে, কারণ এগুলোর সাথে আমরা একদমই অপরিচিত। আর আজকে এই ক্লাসটা হবে সেটা জানতামই না, পরে জানলাম। চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে দেখি হচ্ছে রুমার মা চলে এসেছে। রুমার জন্য বেশ কিছু জিনিস আমাকে ইন্ডিয়া থেকে আনতে বলেছিল, সেগুলো আমি নিয়ে এসেছি। তো সেগুলি উনি নেবে, কিন্তু শুধু একটা জামাই আমি খুঁজে বের করতে পেরেছি, আর বাকি একটা জিনিস জন্য। তো যে জিনিসগুলো এনেছে, আর্থিক জিনিস আমি খুঁজেই পাচ্ছি না কোথায় রেখেছি। তো বোন আমাকে খুঁজে দিয়েছে মামা আর্থের ফেস ওয়াশ একটা আনতে বলেছিল, চারকোল ফেস ওয়াশ, এটা নিয়ে এসেছি। একটা অলিভ অয়েল আনতে বলেছিল, এই হচ্ছে অলিভ অয়েল, অলিভ অয়েলও নিয়ে এসেছি। আর আনতে বলেছিল আমাকে এরকম দুটো জামা,
দুটো জামা, তো একটা জামা আমি আগের বার এনেছিলাম, এই জামাটা এবারে এনেছি। আর ভ্যাজলিন একটা আছে, আর এখন ভ্যাজলিনটা কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন জানি না কোথায় আছে, নাকি মা দেখে নিয়ে গেছে যে এটা মানে ভেবেছে হয়তো আমাদের জন্যই আনা হয়েছে কিনা। এখন মাকে যে জিজ্ঞেস করবো সেটাও পারছি না, যেহেতু উনি আছে রুমার মায়ের সঙ্গে বসে গল্প করছে, সেই জন্য আমি আর যেতেও পারছি না। তবে আমিই চেষ্টা করব খুঁজে বের করার যে কোথায় রেখেছি না রেখেছি। 4:55 বাজে এখন। এই যে আমি বোনার ওপর একটু প্র্যাকটিস করলাম। এই যে আই লুকটা মোটামুটি ভালোই হয়েছে, তবে বেসটা ভালো মতো করতে পারছি না। ব্ল্যাক যে মানে তিলগুলো আছে সেগুলো কোনোভাবেই হাইড করতে পারছি না। এই যে কালকে গিয়ে আমরা করলাম, হ্যাঁ এই যে অনেক চেষ্টা চেষ্টা করলাম কিন্তু হয়নি। এখানে আমি বেশ কিছুবার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছি কিন্তু কোনোভাবেই পারিনি। যাকে কালকে ক্লাসে, কালকে না কালকে তো মানে 2-1 দিনের মধ্যে আমাদের শিখে ফেলতে হবে এগুলো কিভাবে হাইড করে, না হলে তো মানে কাজ হবে না কোনো, মেকআপ হচ্ছে না। হ্যাঁ। আর এই যে বিছানার এই অবস্থা করে নিয়েছি এখন বোনা। আমার মনে হচ্ছে কি আর আমার এসের মধ্যে না একটু ডার্ক স্টোন বেশি হয়ে গেল, আর একটু লাইট করিস। হ্যাঁ কি এটা বেস্টটা বেশি লাইট হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে আরো লাইট। কি ফর্সা সাদা লাগছে দেখ, কিন্তু আয়নাতে আমার লাগছে না। আয়নাতে না লাগলে কি আছে, ঠিকই আছে। সব জায়গায় আমি ভালো মতো দেইনি, এটাই হচ্ছে। হ্যাঁ ওই যে শুকিয়ে গেছিল, ভালো মতো দেওয়া হয়নি, এটাই হচ্ছে। আরেকবার না বল লেয়ার দেওয়ার দরকার ছিল। আচ্ছা ব্যাপার না, এখন আমরা ভালো পারি না, কিন্তু আমাদের পরীক্ষায় কি দিব সেটা নিয়ে এখন টেনশনে আছি। আগে তো মেকআপ ঠিক মতো হচ্ছে না, তারপর ঠিক মতো পড়াও হচ্ছে না। হ্যাঁ এখন বোনা আমার ওপর প্র্যাকটিস করবে, আর আমি এখানে যে আমার হাতের উপর একটা আই লুক করেছিলাম, এটাই আমি ওর ওখানে করেছি। চোখটা বন্ধ কর, দাঁতটাও বন্ধ কর। কাছ থেকে দেখালে কি বাজে দেখা যাচ্ছে, বিচ্ছিরি দেখা যায়। আর কি বেশ আমরা না জানি ফিল করে যে বুঝতে পারছি না কিছু। 9:45 এখন বাজে। তো আমি দিদিকে আমি আই লুক করিয়েছি, কিন্তু আমি পুরোপুরি করিনি, এক পাশটা করিয়েছি। বেসটাও আমরা না এত চেষ্টা করছি বেসটাকে পারফেক্ট করার, কিন্তু বেসটা কোনোভাবেই পারফেক্ট হচ্ছে না। আর কেমন লাগছে বুঝতে পারছি না, কিন্তু ক্যামেরাতে না খুবই বাজে লাগে, জঘন্য লাগে, ঠিক না? অ্যাকচুয়ালি কি আমি যখন সাজি তখন আমাকে লাইভ দেখতে অনেক সুন্দর লাগে, ক্যামেরাতে তত একটা ভালো লাগে না। আর দিদিকেও ভালোই লাগছে সামনাসামনি। একটু কাছে আয়, চোখটা বন্ধ কর। এই যে হয়তো বা আমি এই যে এই পাশটায়, এই পাশে আমি লাইনার দিয়েছি, বেস মেকআপটাও করেছি, কিন্তু অতটা পারফেক্ট হয়নি। যদি পারফেক্ট হতো তারপর পুরোটা করতাম। তারপর একটু লিপস্টিক করেছি। এই যে আমি যেরকম একটা লিপস্টিক দেই সেটা খুবই সুন্দর হয়, কিন্তু দিদিরটায় অত গাঢ় হয়নি, তাই হয়তো বা মানে একটু নুডিশ বেশি হয়নি, তো তাই হয়তো এমন লাগছে। পুরোপুরি সাজলে ভালোই লাগবে, মন্দ হবে না, কিন্তু তারপরও আমি বহুত কনফিউশনে আছি যে আমরা পাস করব কিনা দুজনের। আমার ব্লুটা এখন এত কালো লাগছে কেন বুঝতে পারছি না কিছু। তো আমাকে কালকে ব্লু প্লাগ করতে হবে, তারপর যদি আমরা দুজনই ফিল করি তাহলে আমাদের সব টাকা গচ্ছা। পাস করতে পারলে তো ভালোই, দেখা যাক, খুব ফর দ্য বেস্ট নাকি, এই আশা রাখছি। মেকআপ তো সামহাউ করে ফেলবো, কিন্তু যে ভাইবা রিটার্ন সেগুলো যে কী করবো ভগবান জানে। তো এখন যাব, আমরা ক্লিন করে ফেলবো। ক্লিন করবি তো নাকি? আমারটা ক্লিন করতে একটু বেশি সময় লাগবে, কেননা আমি অনেক কিছু মেখেছি, দিদি কম মেখেছি, ঠিক না? আমার এই গেলে না হলে 5 কেজি মেখেছে। এখন যাই, মানে কি সব আজকে শেষ করে দিয়েছে। হ্যাঁ আমাদের কিনতে হবে, এতদিন আমরা বড়টা কিনিনি, ছোটটা কিনেছি। ধুতে হবে, আমরা সাবুন দিয়ে ধোবো এগুলো। হ্যাঁ একটা ডাব সাবুন বের করেছি, সেটা দিয়ে ধোবো নাকি। ওই যে জানলাটা খুলেছি, জানলাটা বন্ধ করে দিয়ে তারপরে যাব। নোংরা হয়ে যাবে, নোংরা। তো চ, নোংরা মা নোংরা হয়েছে। আচ্ছা চ। দিদিরও মেকআপ রিমুভ করা শেষ, আমারও মেকআপ রিমুভ করা শেষ। তারপর ভাবলাম একটু মুলতানি মাটি লাগাই, স্কিন কেয়ার লাগাই, কেননা আমাদের খুব রিসেন্ট যেহেতু আমাদের পরীক্ষা, আমাদের স্কিনটাকে একটু ভালো করতে হবে। আর বেশ কিছুদিন তো আমরা খুব মেকআপের ওপর দিয়ে যাচ্ছি, তো তার জন্য ভাবলাম একটু যে কদিন পরীক্ষা আছে সে কদিন আমরা একটু মুলতানি মিটি, একটু মুলতানি মিটি মাটি লাগাবো। তো দিদিরটা প্রায় লাগানো শেষ, এখন বসে বসে আমিও লাগাই, ঠিক না বল? এখন লাগিয়ে তারপর আমরা হচ্ছে খাই, ফল ফ্রুট খাই, না হলে স্কিন
ভালো হবে ক্লাই। আবার ক্লাই, আচ্ছা আমি লাগিয়ে নিই, দিদিরটা লাগানো শেষ, আমার না হলে লেট হয়ে যাবে।